আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাবিব স্যার 5 মিনিট স্কুল এবং আর.এন রিডিং রাব ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি পরিপূর্ণ বর্ণকে সঠিক নির্দেশনায় লিখতে পারি। তো আমরা বর্ণ লেখার সময় আমাদের সন্তানদেরকে হাতের লেখা শিখাই যেখানে কোনো নির্দেশনা থাকে না। তো এখন আমরা সঠিক নির্দেশনায় বাংলাদেশ সরকারি পাঠ্যপুস্তক বইয়ের নির্দেশনা অনুসারে কিভাবে হাতের লেখা লেখা যায় এবং আমরা কিভাবে শিখতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যাদের সামনে খাতা কলম নেই, আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন। আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি এতক্ষণে আপনারা সকলেই খাতা কলম নিয়ে বসে পড়েছেন। তো আমি আজকে শিখাতে যাচ্ছি স্বরবর্ণের প্রথম বর্ণ অ। স্বরবর্ণের প্রথম বর্ণ অ আজকে আমরা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার শুরুতেই আমাদের বাচ্চাদেরকে প্রথমে যে জিনিসটা শিখাতে হবে সেটা হচ্ছে বর্ণের মাত্রা। একটা বর্ণের মাত্রার ৩টা অংশ থাকে, এটা আমাদেরকে খুব স্পষ্ট করে শিখাতে হবে। এই বর্ণের ৩টা অংশ, প্রথম অংশ হচ্ছে শুরু, দ্বিতীয় অংশ হচ্ছে মধ্য, তারপর হচ্ছে শেষ। শুরু, মধ্য, শেষ। শুরু, মধ্য, শেষ। তো শুরু, মধ্য, শেষ এটা কেন শিখাবো? যেন বাচ্চা বর্ণটা কোন জায়গা থেকে শুরু হবে এটা যেন স্পষ্ট করে বুঝতে পারে। কোনো বর্ণ মাত্রার মাঝখান থেকে, কোনো বর্ণ মাত্রার শেষ অংশ থেকে এবং কোনো বর্ণ মাত্রার শুরু থেকে অনেক সময় শুরু হয়। সেজন্য মাত্রার শুরু, মধ্য এবং শেষ অংশটুকু প্রথমেই আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে নেব। তারপরে আমরা বাচ্চাদেরকে খুব গুরুত্ব সহকারে যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে বর্ণের নির্দেশনা, অর্থাৎ একটা বর্ণ কিভাবে শুরু করতে হয়। তো পূর্ণ মাত্রা বর্ণগুলো প্রথমেই মাত্রা দিয়ে নিতে হয়। মাত্রা দেওয়ার পরে আমাদের পরের কাজ হচ্ছে স্বরবর্ণ অ কোন জায়গা থেকে শুরু করব সেটা শিখাতে হবে। তো অ লিখতে হলে প্রথমে মাত্রা মাঝখান থেকে উপর থেকে নিচে টান দিয়ে তারপরে গোল মাথা, তারপর নিচের দিকে নিয়ে তারপরে উপর দিকে উঠাতে হয়। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে স্বরবর্ণের অ শেষ মাথা এইখানে যেন একটু ফাঁকা থাকে। খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা বোঝাতে হবে। তারপরে এখান থেকে আমরা বর্ণের নিচের দিকে একটা টান দিব। এখান থেকে নিচে, নিচ থেকে উপরের দিকে টান দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন নিচ থেকে উপরে হয়। অনেকেই আমরা বাজারে বিভিন্ন ধরনের বই আমরা পাই। দেখা গেছে ওই বর্ণের মধ্যে প্রথমেই বর্ণ লেখা, তারপরে টান দেওয়া, তারপর উপরে মাত্রা দেওয়া। এটা একটা ভুল ফর্মের ভুল নির্দেশনা। অবশ্যই আমরা সরকারি পাঠ্য বই এটাকে আমরা অবশ্যই ফলো করব। আমি আবার দেখাচ্ছি, প্রথমেই মাত্রা দিতে হবে। প্রথমেই মাত্রা, তারপরে মাত্রা মাঝখান থেকে টান, তারপরে গোল মাথা, নিচে নিয়ে এসে তারপরে উপরে নিতে হবে। তারপর কোণা থেকে উপরে। অবশ্যই ২ দিকে যেন একটু মাত্রা বেশি থাকে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা যে নির্দেশনা প্রথমে আমরা কি করলাম? ১ নম্বরে মাত্রা দিলাম। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার নির্দেশনা। দ্বিতীয় নাম্বার আমরা মাত্রা মাঝখান থেকে গোল মাথা দিয়ে নিচে নিয়ে এসে তারপর উপরে নিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের ২ নাম্বার, তারপরে গোল মাথা হচ্ছে ৩ নাম্বার। তারপরে এখান থেকে কোণা বানিয়ে উপরে নিয়ে নিলাম। এটা হচ্ছে ৪ নাম্বার, নিচ থেকে উপরে ৫ নাম্বার। এরকম নির্দেশনা অনুসারে যদি আপনার বাচ্চাকে বর্ণ লেখাতে যান, তাহলে আশা রাখা যায় আপনার বাচ্চার বর্ণ অবশ্যই সুন্দর হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক বাচ্চা আছে বর্ণ লিখতে গেলে আগেই ভুল করে ফেলে। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটা তাড়াতাড়ি গোল না করে এটা নিচে নিয়ে আসতে হবে, তারপরে গোল করতে হবে। প্রথমে এই টানটা দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন, তারপর উপরে নিয়ে যাবেন। হ্যাঁ? এটা অত্যন্ত মনোযোগ সহকারে বাচ্চাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি সর্বশেষ দেখাচ্ছি, প্রথমে মাত্রার উপর থেকে গোল মাথা দিয়ে তারপরে নিচে টান, তারপরে উপরের দিকে একটু হালকা ফাঁকা রাখতে হবে। তারপরে নাক থেকে কোণা, তারপরে উপরে। অর্থাৎ এই ২ দিকে যেন একটু মাত্রা বেশি থাকে।
আর যারা বাংলা খাতায় আপনারা লেখাতে যান, এরকম খাতার মধ্যে ঘর থাকে। অবশ্যই ঘরের মাত্রা বরাবর দাগ বরাবর মাত্রা দিবেন। তারপরে এইখান থেকে টান। দাগের এই নিচের একটু অংশ হালকা ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে তারপরে এই কোণাটা দাগ বরাবর দিবেন এখান থেকে উপরে। এভাবে অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাকে বর্ণ লেখাবেন। আশা করি স্বরবর্ণ অ আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আজ আর নয়, এটুকুই। পরবর্তী বর্ণ পরবর্তী ধাপ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।